কাজ প্রায় ৩-৪ দিন ধরেই হচ্ছে, যেহেতু আমরা কিছু তরুণের কাজ করে থাকি। শুধু আলপনা তো 2 দিন ধরে হয়, 21শে ফেব্রুয়ারি 2 দিন আগে থেকে শুরু হয়, কিন্তু তরুণের কাজটা 4 দিন আগে থেকে শুরু হয়। তো যেহেতু গতকাল থেকে আলপনা শুরু হয়েছে, শহীদ মিনারের উপরে আলপনা শেষ হয়ে গেছে, তো এখন রাস্তার যে আলপনাগুলো আশা করি বিকালের মধ্যে শেষ হয়ে যাবে। যেহেতু আমরা চারুকলার স্টুডেন্ট, প্রতি বছর এটা করি, তো সবার খুব আনন্দের একটা জায়গা। এখানে সবাই রং নিয়ে খেলা করে, সবাই মন দিয়ে কাজ করে, এটা সবার খুব আনন্দের একটা জায়গা। আমরা তো গ্রাফিতি প্রতি বছরই করি, তো আমি আসলে অ্যালামনাই হয়েও আমরা প্রতি বছরই চলে আসি 21শে ফেব্রুয়ারির এই সময়টাতে। আমরা গতকাল থেকে আসলে কাজ করছিলাম, তো আসলে অনুভূতিটা যখন আমরা বাংলাতে কথা বলছি, যে বাংলা ভাষার জন্য যারা ভাষা আন্দোলন করেছিল তাদের সেই শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্যই আসলে আমাদের এই আয়োজন। আমরা ঢাকা চারুকলা অনুষদ প্রতি বছরই এই আয়োজনের সাথে সম্পৃক্ত থাকি, তো এবারেও তার ব্যতিক্রম না। এবার আমরা জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে এখন নতুন একটা সরকার গঠন হয়েছে, সব কিছু মিলিয়ে আমরা আসলে কি আনন্দ উদ্যমতার সাথে আমাদের এবারের 21শে ফেব্রুয়ারি উদযাপন করার লক্ষ্যে সমগ্র চারুকলার স্টুডেন্টরা এসে এই রাজপথ রঙিন করছি। আগে আসলে করা হয় নাই, আমি যেহেতু ফার্স্ট ইয়ারে এখানে ঢুকে আমি এটা পাইছি। দেশের জন্য একটা কাজ করা আসলে গর্বের একটা ব্যাপার, যে আমি দেশকে একটা কিছু কাজ করতে পারছি দেশের জন্য। যে আমাদের মেইনলি কাজটা শুরু হয়েছে যে গতকালকে থেকে, আর আমাদের প্রায় হচ্ছে যে বেদির কাজ শেষ এখন বলতে গেলে। আর এখন আমরা আগাচ্ছি হচ্ছে যে এই আপনাদের জগন্নাথ হলের সামনে থেকে শুরু করে হচ্ছে আপনাদের এই যে জিমনেশিয়ামের সম্পূর্ণ আমাদের আলপনাটা লং করছে। এবং এখানে আমাদের প্রতি বছরই প্রাক্তন শিক্ষার্থী স্যার এবং বর্তমানে যারা আছেন স্টুডেন্টরা, সিনিয়র জুনিয়র সবাই মিলে আর কি এই কাজটা করে থাকি। এবং এটা একটি আনন্দেরই কাজ, ভাষার মাস এবং শহীদদের কথা মনে করে যে একটা আমাদের ভাষার শহীদদের একটা শ্রদ্ধাবোধ থেকে যে কাজটা আনন্দের সহিত আমরা করছি এবং ভালোই লাগছে। এবং আমাদের এখন যে প্রেশারটা যাচ্ছে, এই প্রেশারটা আর কি আমাদের একটা অ্যাড্রেনালিন রাশের মতো কাজ করছে, যেটা অ্যাকচুয়ালি আমরা খুব ভালো মতো আশা করি কাজটা নামাতে পারবো। আগামীকাল 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এখন পুরোপুরি প্রস্তুত, আমরা সকাল থেকেই লক্ষ্য করছি। দর্শক, যেমনটি বলছিলাম, আগামীকাল 21শে ফেব্রুয়ারি এবং মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু যে কেন্দ্রীয় শহীদ মিনার সেটি কিন্তু পুরোপুরি প্রস্তুত এবং বর্ণিল আলপনা আলোকসজ্জায় কিন্তু সজ্জিত, সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং যেমনটি বলছিলাম যে দর্শক, ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কিন্তু মিনার প্রাঙ্গণ বিরাজ করছে গম্ভীরপূর্ণ একটি আবেগমন পরিবেশ, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। অন্যদিকে কিন্তু যেই সড়ক রয়েছে শহীদ মিনার, সেখানে আলপনা অঙ্কনে ব্যস্ত রয়েছে শিক্ষার্থীরা। এবং যেমনটি জানেন, আজকে কিন্তু প্রথম প্রহরেই কিন্তু ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রীয় উচ্চ মর্যাদার ব্যক্তিরা, অর্থাৎ প্রথম প্রহরেই কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গদের। এবং ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন করবেন কিন্তু দেশের সর্বস্তরের মানুষ। আমরা প্রতিবারই দেখি এই যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, সেখানে কিন্তু সাধারণ মানুষের যে ঢল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, সেটি কিন্তু আমরা প্রতিবারই লক্ষ্য করি। ঠিক যদিও রমজান মাস, সেই হিসেবেও কিন্তু এখানে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু লোক সমাগম কম নয়। এবং এই যে আলপনা চিত্র, সেটি কিন্তু ফুটে তুলেছে এই শহীদ মিনার সম্পূর্ণ প্রাঙ্গণ। দর্শক, ভাষা শহীদদের প্রতি যে হৃদয়ের দেশপ্রেম চেতনাকে নতুন করে জাগ্রত করার যেই একটি চেষ্টা, সেটি আলপনার মাধ্যমে তুলে ধরছে শিক্ষার্থীরা। এবং যেমনটি বলছিলাম, ইতিমধ্যে কিন্তু শহীদ মিনারের যে চতুর্দিক কিন্তু নিরাপত্তার যে নিশ্চিত, সেটি কিন্তু ডিএমপির পক্ষ থেকে করা হয়েছে এবং সর্বত্র কিন্তু এটি ব্যারিকেড দেওয়া। অর্থাৎ এখানে প্রথম প্রহরে কিন্তু রাষ্ট্রের উচ্চ মর্যাদার ব্যক্তিবর্গরা আসবেন, ভাষা শহীদদের প্রতি কিন্তু শ্রদ্ধা জানাবেন। সব কিছু মিলিয়ে এই কেন্দ্রীয় শহীদ মিনার পুরোপুরি প্রস্তুত এবং বর্ণিল আলপনার যে সজ্জায়, সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি।